আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইজিপিতে কিভাবে কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পরে কন্ট্রাক্ট সাইনিং ডকুমেন্ট গুলো আপলোড করতে হয়। অর্থাৎ একটা টেন্ডারকে আপনি কিভাবে আর্কাইভে নিয়ে যাবেন। অর্থাৎ এটা প্রসেসিং আর থাকবে না, যে কেউ আপনার ওই টেন্ডার আইডি দিয়ে সার্চ করলে ইজিপিতে পাবে। যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্রাক্ট সাইনিং ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন না ইজিপিতে, ততক্ষণ পর্যন্ত আপনার এই টেন্ডার আইডিটা অন্য কেউ সার্চ করলে ইজিপিতে পাবে না। তো আজকে আমি সেই পদ্ধতিটা দেখাবো কিভাবে কন্ট্রাক্ট সাইনিং ডকুমেন্টটা আপলোড করতে হয়। পেইড আইডিতে চলে যাব। পেইড আইডিতে গিয়ে চলে যাব টেন্ডার। টেন্ডার থেকে মাই টেন্ডার থেকে প্রসেসিং। অর্থাৎ আপনার এটা এখনো প্রসেসিং এই থাকবে, আর প্রসেসিং এর কাজটা আপনি শেষ করলে এটা আর্কাইভে চলে যাবে। তো আমি প্রসেসিং এর ট্যাবে ক্লিক করলাম। প্রসেসিং এ ক্লিক করার পর আচ্ছা, এটা একটু লোড নিচ্ছে। ওকে, প্রসেসিং প্রসেসিং এ চলে আসার পরে আমার এখানে দেখা যাচ্ছে কতগুলো টেন্ডার আছে, এগুলো সব অ্যাপ্রুভ করা। এই অ্যাপ্রুভ করা টেন্ডার এগুলোকেই আমি বেসিক্যালি নিয়ে যাব আর্কাইভে নিয়ে যাব। তাহলে আমার এই টেন্ডার প্রক্রিয়াটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে। তো আমি সেই জন্য চলে আসবো, যেমন 905 এই আইডির ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে অনেকগুলো ট্যাব ওপেন হয়েছে। এর মধ্যে যেহেতু আমার এটা নোয়া ইস্যু করা হয়েছে, তার মানে আমাকে এখন নোয়ার পরে কন্ট্রাক্ট এগ্রিমেন্টের বিষয়টা চলে আসে, সেটাই আপলোড দিতে হবে। তাহলে আমি চলে আসবো কন্ট্রাক্ট সাইনিং, এই ট্যাবের মধ্যে ক্লিক করলাম। কন্ট্রাক্ট সাইনিং ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো ডকুমেন্টস এর কথা বলা আছে। তো যেটা বললাম, এখানে এই সমস্ত ডকুমেন্ট গুলোর সমন্বয়ে আমার কন্ট্রাক্ট সাইনিংটা হয়েছে। কন্ট্রাক্ট সাইনিং এর পরে আমি এখন এটা আপলোড করে দেব। তো আপলোড করার জন্য আমি একদম নিচে চলে আসবো। এই যেখানে নোয়া ইস্যু করা হয়েছিল, নোয়া অ্যাকসেপ্ট করা হয়েছিল, স্ট্যাটাস অ্যাকসেপ্টেড। তাই আমি এখন এখানে কি করব, অ্যাকশন বাটনে এসে এন্টার কন্ট্রাক্ট ডিটেলস। এই কন্ট্রাক্ট ডিটেলসটা এখন আমাকে দেয়া লাগবে, দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। কন্ট্রাক্ট ডিটেলস আমি ক্লিক করলাম। আমার এখানে একটা উইন্ডোজ চলে আসছে নতুন। ওকে, এই উইন্ডোজটাতে কতগুলো জিনিস আমাকে ফিল আপ করতে হবে। সেটা কি কি? প্রথমে দিতে হবে এই কন্ট্রাক্ট সাইন ডেট অফ কন্ট্রাক্ট সাইনিং এগ্রিমেন্ট। আচ্ছা, এখন আমাকে এটা এই ডেটটা, কন্ট্রাক্ট সাইনিং ডেটটা কোথায় থেকে দিব? এটা আমার কন্ট্রাক্ট যে হয়েছে সেখান থেকে আমি দিব। তাহলে আমি সেটা আপনাকে দেখাচ্ছি, দেখুন। আচ্ছা, তাহলে আমি সেখান থেকে ডেট নিয়ে নিব। ডেটটা যেখানে দেখা যাচ্ছে, ডেটটা ছিল কি 6 মে। তাহলে আমি এখান থেকে মে মাসের 6 তারিখ। আচ্ছা, আর এখানে একটা সময়ের বিষয় আছে, সময়টা আপনি আপনার মতো করে দিতে পারেন। সাপোজ আমি ধরলাম এটা সকাল 11টায় হয়েছে। এটা কোনো ম্যান্ডেটরি কিছু না, এটা আপনি আপনার মতো করে দিতে পারবেন। তাহলে 6 তারিখ, আমি 6 তারিখ আমি দিয়ে দিলাম। আর এখানে যে জিনিসটা, যে প্রপোজ কন্ট্রাক্ট স্টার্ট এন্ড কন্ট্রাক্ট এন্ড, সেখানে আমাকে তারিখ দিতে হবে যে কাজটা কবে শুরু হয়ে কবে শেষ হবে। তো এই কাজটা আসলে কবে শুরু হয়ে কবে শেষ হবে সেটা আপনাকে দেখতে হবে। এখানে আপনি দিতে পারেন এটা প্রস্তাবিত, হ্যাঁ। আর না হলে আপনি ওয়ার্ক অর্ডার যদি হয়ে যায়, ওয়ার্ক অর্ডার থেকেও আপনি দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তো যাই হোক, যেহেতু আমার এই কাজগুলোর ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে, তাই আমি এটা ওয়ার্ক অর্ডার থেকে দিব। আমার এটা বেসিক্যালি আসলে 10 দিন টাইম দেওয়া হয়েছে ওয়ার্ক অর্ডারে। ছোট্ট কাজ তো, 2 লাখ টাকার আরএফকিউ ছিল। তাহলে এটা ছিল বেসিক্যালি 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে এটা ছিল 15 তারিখ পর্যন্ত। আচ্ছা, এটা ইজিপিতে 15 তারিখটা নিচ্ছে না, বেসিক্যালি এটার ওয়ার্ক অর্ডারটা 15 তারিখ পর্যন্তই ছিল। আমি 17 তারিখ দিলাম বাধ্য হয়ে। আচ্ছা, ওকে। এখন উইটনেস নেম এন্ড যে অ্যাড্রেস ফ্রম পি দপ্তর থেকে সাক্ষী থাকে, হ্যাঁ? 2জন সাক্ষী থাকে, সেই সাক্ষীগুলার নাম এবং তাদের অ্যাড্রেস সহ এখানে দেওয়ার জন্য অপশন আসছে। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। ওকে, এগ্রিমেন্টে যাই। এগ্রিমেন্টে গিয়ে আমি এটা দেখবো আসলে কারা সাক্ষী ছিল। এই যে
এটা হলো প্রকিউরমেন্ট এন্টিটি ছিল এই দুইজন, কি দিয়েছে, এমডি মুস্তাফিজুর রহমান, স্টেন ইঞ্জিনিয়ার, বিডব্লিউডিবি, নোয়াখালী। আচ্ছা, আমি অ্যাড্রেস সহ দিয়ে দিলাম। আর সেকেন্ড যে ব্যক্তিটা ছিলেন সে হলো কি এমডি ফয়সাল আহমেদ, এস্টিমেটর, বিডব্লিউডিবি, নোয়াখালী। আমি দুইজনের অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আসছে, উইটনেসেস নেম এন্ড অ্যাড্রেস ফ্রম টেন্ডারার অর কনসালটেন্ট। ওকে, টেন্ডারার কনসালটেন্টের এখানে কে ছিল, সাক্ষী কে ছিল, শামসুদ্দিন, শামসুদ্দিন, আচ্ছা শামসুদ্দিন না, শামসু উদ্দিন, কি দিল, মনসাদপুর সদর, নোয়াখালী একজন। আর দ্বিতীয় ব্যক্তি হলো কি মাহবুবুর রহমান, তাজমাতাবপুর, আচ্ছা তাজমাতাবপুর, সোনাপুর, নোয়াখালী। ওকে, আমি সবার অ্যাড্রেস মোটামুটি এখানে দিয়ে দিলাম আর ডেটটাও আমি দিয়ে দিলাম। এখন আমি চলে যাব নিচে। এখানে হচ্ছে প্লেস অফ কন্ট্যাক্ট সাইনিং, এটা কোন জায়গায় কন্ট্যাক্ট সাইনিংটা হয়েছে, এটা হয়েছে আসলে বিডব্লিউডিবি নোয়াখালীতে। ওকে, আর বলছে কি পেমেন্ট টার্মস ফর কন্ট্রাক্ট এনি পার্সেন্ট, হ্যাঁ সেটাতে আপনাকে মার্ক করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। এখন হচ্ছে কন্ট্রাক্ট আপলোড, সেই জায়গায় আপনি এসে এই যে এখানে আপলোড বাটন ইউজ করবেন, সেখান থেকে চুজ ফাইল, আচ্ছা 0 ফাইল আমি হচ্ছে আপলোড করে দিব আর এখানে লিখে দিব এটা হচ্ছে কি বেসিক্যালি এগ্রিমেন্ট। আপলোড, ওকে, এটা আপলোড হয়ে গেছে, এই যে নিচে চলে আসছে, তাই আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে এটা আমার এটা এখানে দেখাচ্ছে। এখন আমি সাবমিট দিলেই কিন্তু আমার কাজ শেষ। তাহলে টেন্ডার আইডি 0 ছিল, আমার এটাও 0 ফাইলটা আমি আপলোড করেছি, সবকিছু আমার দেওয়া শেষ। আমি এখন উইন্ডোজটা একটু বড় করলাম, এই অবস্থায় আমি হচ্ছে সাবমিট দেব। ওকে, সাবমিট বাটন আমি ক্লিক করলাম, আমাকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, রেড কালারের ওয়ার্নিং, ঠিক আছে। দেন আমি হচ্ছে এখন এটা ইয়েস দিয়ে দিব, যে ডু ইউ ওয়ান্ট টু সাইন দ্য কন্ট্রাক্ট, ইয়েস, কারণ আমার এটা আসলে হয়ে গিয়েছে কন্ট্রাক্ট সাইনিং। এবার আমাকে কিন্তু বারবার ওয়ার্নিং দিচ্ছে একই জিনিস, আমি ইয়েস দিব। ওকে, আমার এটা, তো এটা সাবমিট করার পরে তাহলে এটা এখন স্ট্যাটাস চেঞ্জ হয়ে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডেড হয়ে গেছে। তার মানে ইজিপিতে এটা স্বয়ংসম্পূর্ণভাবে কমপ্লিট, যে এই কাজের কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি এই কন্ট্রাক্ট সাইনিং ডিটেলসটা আপনি আপলোড না করবেন এই জায়গায়, তাহলে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড হয়েছে বলে বিবেচনা করা হবে না। অর্থাৎ ইজিপিতে এটাকে যতই সার্চ করেন আপনি অন্য দপ্তর থেকে এটাকে খুঁজে পাবেন না। তো এই পর্যন্তই ছিল। আর এই যে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের যে স্ট্যাটাসটা এসেছে, আপনি যদি কন্ট্রাক্ট সাইনিংটা যদি আপনার কন্ট্রাক্ট ভ্যালিডিটির মধ্যে যদি টাইমের মধ্যে যদি না করে থাকেন, তাহলে কিন্তু এই জায়গায় এই যে আমি যেটা ইউজ করলাম অ্যাকশন বাটনের এখানে যে এন্টার কন্ট্রাক্ট সাইনিং ডিটেলস, সেই ট্যাবটা আর থাকবে না, সেটা লক হয়ে যাবে। তখন সেটা আপনাকে চলে যেতে হবে হোপের কাছে, হোপের পারমিশন নিয়ে, হোপ থেকে পারমিশন নিয়ে দেন এটাকে পুনরায় চালু করতে হবে। আর এখন আপনি আমার এই কাজটা, এই টেন্ডার আইডিটা হচ্ছে আর এখানে পাবেন না, মাই টেন্ডারের এখানে আর আপনি ওই আর্কাইভ অপশনে পাবেন, আর অন্য কোথাও এখন আর পাবেন না। যেমন আমি যদি প্রসেসিং এ যাই তাহলে 0 আইডিটা আমার এখানে আর নেই। তো এই ছিল আর কি
সব মিলিয়ে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।